আমাদের নিত্য ব্যবহার্য ডেস্কটপ যেমন একটি কম্পিউটার, অনেকটা অবিশ্বাস্য মনে হলেও এটিও কিন্তু একটি ফুল কম্পিউটার। প্রসেসর, র্যাম, স্টোরেজ সবই আছে এটার মধ্যে। প্রায় সময় এটা আমি ব্যবহার করি আমার বিভিন্ন কাজে। ছোটোখাটো কাজ যেমন ইন্টারনেট ব্রাউজিং, ফেসবুক কিংবা ইউটিউব চলে। এইচডি মুভি প্লে করা সহ কাজ করা যায় ওয়ার্ড কিংবা এক্সেলে। এছাড়াও আরও বহু অ্যাপ্লিকেশন চলে এটার মধ্যে, ব্যবহার করা যায় একেবারেই কম্পিউটারের মতো। ছোট্ট এই কম্পিউটারে স্পেশাল ফিচার আছে আইওটি ডেভেলপমেন্টে, বিভিন্ন অটোমেশন কিংবা আর্ডুইনো এক্সপেরিমেন্টে বিশেষ একটি পিসি এটা। এসব কাজে বিল্ট ইন আছে এক্সট্রা মডিউল, সাধারণ কম্পিউটার থেকে আছে বেশি কিছু। সাইজে খুব ছোট হলেও এটা উইন্ডোজ 10 চালিত মিনি পিসি। উইন্ডোজ 10 ইন্টারফেসে এটা চলে অন্যান্য পিসির মতোই। একটি এসবিসি বা সিঙ্গেল বোর্ড কম্পিউটার দিয়ে এটা তৈরি করলাম। প্রচলিত ডেস্কটপ পিসির সাথে কম্পেয়ার করলে দেখুন এটা কত ছোট ডিভাইস। ভেতরে ব্যবহৃত মডিউলটি আরও ছোট, এতটাই ছোট জায়গা হয়ে যায় হাতের মুঠোয়। পকেট সাইজ পিসি হলেও এটা বেশ ভালো পারফর্ম করে। যে কোনো এইচডিএমআই মনিটর কিংবা টিভিতে কানেক্টেড রেখে এটা ব্যবহার করলে অনেকটা বোঝাই যায় না পিসির অস্তিত্ব। আজকের ভিডিওতে এটারই বিল্ড প্রসেস আপনাদের দেখাবো। পুরো ভিডিওতে দেখতে পাবেন এসবিসি মডিউল দিয়ে কিভাবে তৈরি করলাম চমৎকার এই মিনি পিসি। একটি 3D মডেল থেকে এটার কেস আমি তৈরি করেছি। মূলত এই মডেলটি থেকেই বাস্তব রূপে বানিয়েছি মিনি কম্পিউটার। ভিডিওর এ পর্যায়ে কিছু কথা আছে 3D মডেলিং প্রসঙ্গে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা 3D মডেলিং শিখতে চান, কিন্তু সঠিক প্রশিক্ষণ ব্যবস্থা না থাকায় শিখতে পারেননি। 3D মডেলিং কাজে ব্লেন্ডার একটি জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যার। এটা সম্পূর্ণ ফ্রি হলেও 3D মডেলিং ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত, কারণ ব্লেন্ডারে তৈরি করা যায় যে কোনো বস্তুর বাস্তব মডেল। আমাদের প্রেক্ষাপটে 3D মডেলিং অত্যন্ত আধুনিক একটি পেশা, যার চাহিদা আছে সারা বিশ্বে। ব্লেন্ডার শিখে ভালো একজন 3D আর্টিস্ট আপনিও হতে পারেন। দক্ষ হয়ে ফ্রিল্যান্সার হতে পারবেন। কাজ পেতে পারেন দেশি কিংবা আন্তর্জাতিক মিডিয়া সেক্টরে। আপওয়ার্ক কিংবা ফাইবার সহ অন্যান্য প্ল্যাটফর্মে উচ্চমূল্যের মডেলিং কাজ পেতে পারেন। সুযোগ থাকছে মডেল বানিয়ে ইউটিউব কিংবা ফেসবুক থেকেও প্রচুর ইনকামের। ব্লেন্ডারে 3D মডেলিং এখন চাইলে ঘরে বসেই সহজ বাংলায় শিখতে পারবেন। করতে পারেন ব্লেন্ডার বাংলা কোর্স। একেবারে শূন্য থেকে এক্সপার্ট মডেলার হতে পারবেন এই কোর্স থেকে। প্রি রেকর্ডেড 100টিরও অধিক ক্লাসে শিখতে পারবেন কমপ্লিট মডেলিং। কোর্সে আরও পাবেন যে কোনো সময় লাইভ সাপোর্ট। সম্পূর্ণ ব্লেন্ডার কোর্সে মেন্টর থাকবেন ব্লেন্ডার এক্সপার্ট মোহাম্মদ রোকনুজ্জামান। এই মুহূর্তে 70% ডিসকাউন্টে ফুল কোর্স করতে পারবেন একেবারেই নামমাত্র খরচে। কোর্সে জয়েন করতে ডিসক্রিপশন চেক করুন। আজই যোগাযোগ করুন নিজ স্বার্থে। আজকের মিনি কম্পিউটার বানাতে সিঙ্গেল বোর্ড কম্পিউটার ব্যবহার করেছি, সংক্ষেপে যেগুলোকে আমরা চিনি এসবিসি নামে। এসবিসি মানেই হলো সিঙ্গেল বোর্ডে ফুল কম্পিউটার, যেমন আমরা অনেকেই চিনি রাসবেরি পাই মডিউল। রাসবেরি পাইও মূলত একটি এসবিসি বা সিঙ্গেল বোর্ড কম্পিউটার। লিনাক্স অপারেটিং সিস্টেম চালিত রাসবেরি পাই প্রচুর ব্যবহৃত হয় বিভিন্ন অটোমেশন সিস্টেম কিংবা প্রোগ্রামিং কাজে। এছাড়াও চাইলে কম্পিউটার হিসাবে ব্যবহার করা যায়। তবে আজকে আমার ব্যবহৃত এসবিসি হলো লেটেপান্ডা সিঙ্গেল বোর্ড কম্পিউটার। লেটেপান্ডা এসবিসি সাইজে প্রায় রাসবেরি পাইয়ের সমান হলেও এটা সম্পূর্ণই উইন্ডোজ 10 চালিত চমৎকার একটি মিনি পিসি। বেশ অনেকদিন আগে এটা বিষয়ে আমি কথা বলেছিলাম। যারা ভিডিওটি মিস করেছেন তারা আজ ডিটেইল জানতে পারবেন, এজন্য অবশ্যই দেখুন ভিডিওর বাকি অংশ। লেটেপান্ডা এসবিসিতে ইন্টেলের মোবাইল প্রসেসর ব্যবহৃত হয়েছে। সিপিইউ মডেল ইন্টেল চেরি ট্রেইল Z8350। ম্যাক্সিমাম 1.9 গিগাহার্টজের একটি কোয়াড কোর প্রসেসর আছে এর মধ্যে। 2MB ক্যাশ মেমোরির সাথে ইন্টিগ্রেটেড আছে ইন্টেলের এইচডি গ্রাফিক্স। এটার জিপিইউ ক্লক ম্যাক্সিমাম 500 মেগাহার্টজ। র্যাম আছে 2GB DDR3 আর ইন্টারনাল স্টোরেজ 32GB eMMC। এছাড়া মেমোরি এক্সটেন্ড করতে আছে মাইক্রোএসডি মেমোরি কার্ড স্লট, সাথে বিল্ট ইন ওয়াইফাই প্লাস ব্লুটুথ চিপ আছে মডিউলটির এই অংশে। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য একটি অ্যান্টেনা আছে, অ্যাটাচ করতে হয় এই অংশে। এখানে একটি 100 Mbps ইথারনেট পোর্ট আছে। পাশেই আছে ইন্টেলের এইচডি অডিও পোর্ট, পাওয়া যায় চমৎকার ক্লিন অডিও। মডিউলটিতে পাওয়ার ইনপুট দিতে হয় মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে। 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ডিসি ইনপুট হলেই এটা চলতে পারে ফুল পারফরমেন্সে। আইও পোর্টের মধ্যে এখানে একসাথে আছে দুটি USB 2 পোর্ট, পাশেই আছে একটি USB 3 পোর্ট। তিনটি ইউএসবিতে মোটামুটি ভালোই কাজ চলে যায়, ব্যবহার করা যায় যে কোনো ইউএসবি ডিভাইস। এইচডি ভিডিও আউটপুটে এখানে আছে ফুল সাইজ HDMI পোর্ট। ফুল এইচডি ক্লিয়ার ভিডিও পাওয়া যায় এটার মাধ্যমে। HDMI ছাড়াও ভিডিও আউটপুটে আরও ব্যবস্থা আছে। এখানে আছে মিপি DSI সিরিয়াল কানেক্টর, সরাসরি অ্যাটাচ করা যায় সাপোর্টেড LCD ডিসপ্লে। টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করলে এপাশে আছে টাচ প্যানেল ওভারলে কানেক্টর। খুবই কাজের একটি বিষয় হলো এটার সাথেই ইন্টিগ্রেটেড আছে আর্ডুইনো কো প্রসেসর। এটি মেগা 32U2 8-বিট আর্ডুইনো চিপসেট বিল্ট ইন আছে। এতে আছে SPI UART, USART এবং USB সাপোর্ট। আর্ডুইনো পিন আউট আছে মডিউলের এই অংশে, অতএব এটা ব্যবহার করলে আর্ডুইনো এক্সপেরিমেন্টে দরকার হয় না আলাদা মডিউল। এছাড়া এপাশে আছে বেশ কিছু সেন্সর কানেক্টর, বিভিন্ন এক্সপেরিমেন্ট কিংবা অটোমেশনে দরকার হয় এসব কানেক্টর। মডিউলটির পাওয়ার অ্যাক্টিভিটি বোঝার জন্য এপাশে আছে মাল্টি কালার LED।
রেড কিংবা ব্লু কালারে বোঝা যায় এটার পাওয়ার স্ট্যাটাস। ডিভাইস অন কিংবা রিসেট করতে দুটি বাটন ছিল এই অংশে। বিশেষ প্রয়োজনে পাওয়ার বাটনটি আমি এখান থেকে সরিয়ে নিয়েছি, সেট করেছি এই অংশে। রিসেট বাটনটি আছে নিজস্ব পজিশনে। এটুকুই ছিল বেসিক ডিটেইল। এসব ছাড়াও আরও বেশ কিছু সুবিধা আছে লেটেপান্ডা এসবিসিতে। তবে এটার একটি বড় সমস্যা হলো লেটেপান্ডা এসবিসি বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না। রিভিউ করতে এটা আমাকে পাঠিয়েছিল ডিএফ রোবট। তবে ইন্টারন্যাশনাল কারেন্সি সাপোর্টেড কার্ড থাকলে চাইলে আপনারাও এটা কিনতে পারবেন। এজন্য ভিজিট করবেন dfrobot.com। এটা সহ পেয়ে যাবেন আরও আপডেটেড এসবিসি। ওপেন মডিউল হিসেবে এটা ব্যবহার করা বেশ ঝামেলাপূর্ণ ছিল, অনেকটাই রিস্কি ছিল, আর মেটাল সারফেসে ছিল ড্যামেজের ভয়। এজন্য ভালো একটি চ্যাসিস দরকার ছিল মিনি পিসিতে রূপান্তর করতে। thingiverse.com-এ সার্চ করে পেয়ে যাই চমৎকার এই চ্যাসিস মডেল। 3D মডেলটি প্রথমবার দেখেই আমার পছন্দ হয়ে যায়। 3 পার্টে তৈরি হয়েছে এটার চ্যাসিস মডেল। মডেলটি ডাউনলোড করে আল্টিমেকার কিউরা স্লাইসারে ইম্পোর্ট করি। এরপর মেজারমেন্ট, ডিজাইন ইত্যাদি চেক করি। আরও চেক করতে হয় ডিফেক্ট আছে কিনা। সবকিছু দেখার পর ব্যাকশেলটি কিছুটা মডিফাই করি। এটায় সামান্য স্পেস তৈরি করি একটি হিটসিঙ্ক বসাতে। মডেলটি প্রিন্ট করতে 3 কালার পিএলএ ফিলামেন্ট ব্যবহার করি, একটি রেড ফিলামেন্ট, একটি ব্লু ফিলামেন্ট এবং একটি ব্ল্যাক ফিলামেন্ট। প্রথমে 3D প্রিন্ট করি মডিউলটির ব্যাকশেল। ফুল চেক কমপ্লিট হলে এন্ডার 3D প্রিন্টারে প্রিন্ট হচ্ছিল ঠিক এভাবে। ব্যাকশেল প্রিন্টিং কমপ্লিট হতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। প্রিন্টিং শেষে কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল ছিল, সবকিছু পরিষ্কার করে পেয়ে যাই চমৎকার এই রেড কালার ব্যাকশেল। দ্বিতীয় প্রিন্ট ছিল ফ্রন্ট কভার। এটা চেক করে তেমন কোনো সমস্যা খুঁজে পাইনি, শুধুমাত্র জিআইবি লেখাটি অ্যাটাচ করে প্রিন্ট করে ফেলি ব্লু ফিলামেন্টে। ফ্রন্ট কভার প্রিন্ট হতেও 2 ঘন্টার মতো সময় লাগে। এভাবেই প্রিন্ট হয় ফ্রন্ট কভার। প্রিন্টিং কমপ্লিট হলে হাতে পেয়ে যায় চমৎকার একটি ব্লু কভার। এটাই শুধুমাত্র এক্সট্রা অ্যাটাচমেন্ট ছিল জিআইবি লেখা। এপাশে আপনারা লেখাটি দেখতে পাচ্ছেন। এটুকুই ছিল ফ্রন্ট কভার। 3 নম্বরে তৈরি করতে হয়েছে ক্যাসিং স্ট্যান্ড। পুরো সিস্টেমটি শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে এটা ছিল খুবই দরকারি। এটা প্রিন্ট করেছিলাম ব্ল্যাক ফিলামেন্টে। এভাবেই প্রিন্ট শেষে হাতে পেয়ে যায় শক্ত একটি স্ট্যান্ড। তবে এই মডেল সেটআপে ছিল না ওয়াইফাই কিংবা ব্লুটুথ অ্যান্টেনা। সব শেষে নিজেই ডিজাইন করে ফেলে ছোট্ট একটি অ্যান্টেনা ইউনিট। এটা প্রিন্ট হতে সময় লাগে প্রায় 20 মিনিট। এভাবেই পরপর 4 ভাগে প্রিন্ট হয় সবগুলো পার্টস। তৈরি হয়ে যায় একটি মিনি কম্পিউটার চ্যাসিস। চলুন এবার অ্যাসেম্বল করে একটি মিনি পিসি বানিয়ে ফেলি। দেখুন কিভাবে এসবিসি মডিউল বসিয়ে অ্যাসেম্বল করেছি কমপ্লিট শেল। ক্যাসিং সেটআপে 2টি নাট আর 2টি স্ক্রু ব্যবহার করতে হয়। সকল সেটআপে শক্ত এবং দারুণভাবে তৈরি হয়ে যায় একটি মিনি কম্পিউটার। সব শেষে একটি হিটসিঙ্ক বসিয়ে ফেলি সিপিইউ বরাবর। অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক আটকে রাখতে ব্যবহার করি সামান্য থার্মাল পেস্ট। এভাবেই অ্যাসেম্বলি কমপ্লিট হলে তৈরি হয়ে গেল চমৎকার একটি মিনি পিসি। দেখুন কত ইউনিক আর চমৎকার লাগছে এখন এটা দেখতে। চ্যাসিস ডিজাইনে সব রকম আইও গ্যাপগুলো রাখা হয়েছে। ইউএসবি, এইচডিএমআই, ইথারনেট সহ মেমোরি স্লট, ডিসপ্লে টাচ, জিপিআইও সহ আছে নেসেসারি সেন্সর কাটআউট। এসব মিলেই তৈরি হয়ে গেছে একটি স্পেশাল মিনি কম্পিউটার। চলুন এবার সবগুলো কেবল কানেক্ট করি, একটু চালিয়ে দেখাই। এটা অন করতে বাইরে কোনো সুইচ বসাতে হয়নি, কারণ ক্যাসিংয়ের এপাশটায় ভেতরে একটি আলাদা সুইচ বসিয়েছিলাম। এখানে হালকা প্রেস করলেই পিসি অন হয়ে যায়। যে কোনো এইচডিএমআই মনিটর কিংবা টিভিতে এটা ব্যবহার করা যায়।
দেখুন কেমন পারফর্ম করে। এভাবেই বিভিন্ন কাজে মিনি কম্পিউটারটি আমি ব্যবহার করি। ফেসবুক কিংবা ইউটিউব চালানো যায়, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা যায়, অফিস প্রোগ্রাম সহ ব্যবহার করা যায়, আরও বহু কাজে। চাইলে এটা দিয়ে গেমসও খেলা যায়। ছোট ছোট প্রচুর পিসি গেম আছে যেগুলো চলে চমৎকারভাবে। ছোট্ট একটি পিসি হিসেবে এটা বেশ ভালো পারফর্ম করে। অনায়াসেই ব্যবহার করা যাচ্ছে একটি মিনি পিসি হিসেবে। আশা করছি আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এরকম আধুনিক আর কাজের গ্যাজেট নিয়ে ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন গ্যাজেট ইনসাইডার বাংলা। এছাড়া ফেসবুকে দেখলে পেজটি অবশ্যই ফলো রাখুন। নিয়মিত দেখতে পাবেন মজার মজার গ্যাজেট আর প্রচুর ইলেকট্রনিক্স ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।